এতে করে ক্ষতিগ্রস্ত সবাই হয়েছিল, আপনারা শুধু নয়, আমরা সিটি কর্পোরেশনের অনেক রাজস্ব থেকে বঞ্চিত হয়েছি। চট্টগ্রাম বাংলাদেশ দলিল লেখক সমিতি কর্তৃক ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশেমের প্রতিবেদনে। সমস্যার সমাধানের জন্য সার্বিকভাবে আমার সহযোগিতা সবসময়। আপনারা এই ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আপনারা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আমি মনে করি আপনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো অবশ্যই পূরণ করার জন্য অনেক মানুষ, আমি যে নিজেও সেখানে যাই মাঝে মধ্যে, যে বিভিন্নভাবে বিভিন্ন কারণে হয়তো একটু তাদের সময় ক্ষেপণ অথবা তারা হয়তো সেখানে গিয়ে সঠিকভাবে সময় মতো তারা কাজগুলো করতে পারে না। আমি মনে হয় আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যাতে করে আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যাতে কোনো মানুষ গিয়ে সেখানে হয়রানির শিকার না। এবং আমি মনে করি যে সাধারণ মানুষ সেখানে গিয়ে তারা একটু অনেক দূর দূরান্ত থেকে হয়তো আসে, তো এই ব্যাপারে হয়তো আপনাদের এই জিনিসটা লক্ষ্য করার দায়িত্ব অংশ আপনাদের না, কিন্তু আপনারা এটা নিশ্চিত হয়ে এই কাজগুলো করলে পরে তাহলে জনগণ আরো বেশি সেবা আপনাদের কাছে পাবে। তো আমি আজকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই ধরনের একটা প্রোগ্রাম করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন। আমি মনে করি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় আমাদের সাথে আছে, আমরা একসাথেই কাজ করছি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এবং আপনাদের প্রতি আরেকটা অনুরোধ থাকবে, আপনারা জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমি একটি ঠেলে সাজানোর চিন্তা করছি, বাকি কাজগুলো আস্তে আস্তে আমরা সমাধান করছি। আমরা একটা ক্লিন সিটি করার প্রত্যয় নিয়ে যেখানে ময়লা আছে সে ময়লাগুলো আমরা ক্লিন করার চিন্তা করছি, এবং আপনারাও এই শহরটাকে নিজের শহর মনে করতে করে এটাই আপনারা মনে রাখবেন। এখন আমি হয়তো আজকে আছি মেয়র হিসেবে, কালকে, তাই আমি আপনাদেরকে বলছি গণসচেতনতা তৈরি করতে হবে। যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, কক্সিট আমরা ফেলবো না। এতে করে জলাবদ্ধতা যেমন হয় তেমনি ডেঙ্গু চিকুনগুনিয়া হয়, কোনো বিকল্প কিছু নেই, এটাই আমাদের করতে হবে। এভাবে আমরা শহরে আপনাদের জন্য আমি কিছু সুখবর দিচ্ছি। এবং আরেকটি টিজি যেটা আছে আরিফিন নগর, এটা হচ্ছে কোরিয়ান একটা কোম্পানির সাথে আমরা করছি। আর আরিফিন নগর যেটা আমরা, সেটা অলরেডি আমেরিকান একটা কোম্পানির সাথে আমাদের কথা হচ্ছে, ইউকের একটা কোম্পানির সাথে কথা চলছে। সেখানে গ্রিন ডিজেল, এটাও পরিবেশ বান্ধব গ্রিন ডিজেল উৎপাদন করা হবে বর্জ্য থেকে, সেটাও ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা ফিজিবিলিটি স্টাডি শুরু করব। হয়তোবা শেষ বিচারের দিন যখন বিচার করতে যাবে, এইটাই হবে আপনার নাজাতের উসিলা। কাজে আপনারা যেখানে পারবেন গাছ লাগাবেন। গাছ ইহকালও যেমন মানুষের উপকার করে, পরকালও আপনাকে উপকার করে। কাজে আমি মনে করি এই 10 লক্ষ গাছ লাগানোর যে পরিকল্পনা পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য, এই কাজটা আমরা করছি। পাশাপাশি 41টি ওয়ার্ডে 41টি সবুজ খেলার মাঠ ইনশাআল্লাহ আমরা করে দিচ্ছি। ইতিমধ্যে 11টি খেলার মাঠের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। অনেক নাম করা মাঠ দেখবেন। আজকেও আমি বিড়িয়ার যে মাঠটি অবহেলায় পড়েছিল, সেটাকে আমরা নতুন গাছ লাগিয়েছি, ওয়াকওয়ে আমরা করে দিচ্ছি। আজকে গিয়ে আমি ওই গাছ লাগানোর মাঠটাকে আমি উদ্বোধন করবো ইনশাআল্লাহ বিকাল 4টায় হালিশহর। যদি আপনাদের এই ধরনের রোগী থাকে, ব্রেস্ট ক্যান্সার অপারেশন বিনামূল্যে সেটা ইনশাআল্লাহ আমরা করে দেব। এবং আরেকটি খবর দিয়ে আমি বলতে চাই যে স্বাস্থ্য সেবার প্রকল্পে আপনাদের বাসায় যদি 9 মাস থেকে 15 বছরের বাচ্চা থেকে তাদেরকে বিনামূল্যে যে টিকাটা 1500 টাকা বাইরে, সেটাও চট্টগ্রামের প্রথম টাইফয়েড রোগের ভ্যাকসিন আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। 9,50,000 ভ্যাকসিন আমরা বিনামূল্যে দিচ্ছি। আপনাদের ঘরে যদি আত্মীয় স্বজনের বাচ্চা থাকে 9 মাস থেকে 15 বছর, তাদেরকে এই ভ্যাকসিনের আওতায়, কারণ টাইফয়েড রোগটি খুবই মারাত্মক। আপনাদের অনেকেরই দেখবেন টাইফয়েড রোগ হয়েছে, কারো না কারো বিভিন্ন কমপ্লিকেশন হয়েছে, হয়তো চোখের সমস্যা হয়েছে, কানের সমস্যা হয়েছে, হার্টের সমস্যা হয়ে গেছে, কিডনির সমস্যা হয়ে গেছে। কাজে এই রোগটা যাতে আপনার নেক্সট জেনারেশন যাতে সুস্থ একটা আমরা টাইফয়েড বিহীন একটা রোগ আমরা করতে পারি চট্টগ্রাম শহরে, এই জন্য আপনারা সচেতন থাকবেন। এবং আরেকটি রোগ যেটা মেয়েদের হয়, সেটা হচ্ছে ইউটেরাসের ক্যান্সার, সিএ সার্ভিক্স যেটা, এটার জন্য আমরা একটা ভ্যাকসিন চট্টগ্রামে দিয়েছি, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। সেটাও মেয়েদেরকে, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। আর টাইফয়েড ভ্যাকসিন সবার জন্য। এবং প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনটা আমরা দিয়েছি 9 বছর থেকে 16 বছর যে মেয়েগুলো আছে তাদেরকে এই টিকাটা দিয়েছি, এবং এখন চলছে।
তো কাজে আপনাদেরকে আমি বলতে চাই যে একটা সুস্থ নগরী করার জন্য, একটা হেলথি সিটি করার জন্য আমাদের চেষ্টা চলছে। মেমন হসপিটাল আমার সিটি কর্পোরেশনে আমি উইদিন শর্ট টাইম, যেটা ছিল না, বাচ্চাদের একটা আইসিইউ, এনআইসিইউ, এটা আমি করে দিচ্ছি। স্বল্প মূল্যে সেখানে সেবা আপনারা পাবেন, যেটার জন্য আপনাদের অনেক টাকা খরচ করতে হয় প্রাইভেট হসপিটাল, সেটা স্বল্প মূল্যে ইনশাআল্লাহ আমি করে দিচ্ছি, এটা উদ্বোধন করবো উইদিন শর্ট টাইম। এবং আরেকটা কাজ আমি করছি ডায়াবেটিক রোগীদের জন্য, যে ডায়ালাইসিস সেন্টার আমার মেমন টু হসপিটালে 2টা ফ্লোর নিয়ে আমি 20টা মেশিন সেখানে ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম বসাবো, যেখানেও স্বল্প মূল্যে আপনারা এই সেবাটা পাবেন। কাজে এই সেবাগুলো আমি আপনাদের এই 1 বছর আমার ইনশাআল্লাহ হবে আগামী 5 নভেম্বর। এই 1 বছরে কি করেছে না করেছে এটা জাজমেন্ট করার দায়িত্ব আমার, আপনাদের। ইনশাআল্লাহ আপনাদের যখন অপেক্ষা করছে চট্টগ্রাম শহরে 50টি রাস্তা, এই রাস্তা আমি বর্ষাকালের জন্য করে দিতে পারিনি, দেখবেন 6 মাসের মধ্যে এই শহরের চেহারা পরিবর্তন হয়ে যাবে। বর্ষা শেষ, আগামী থেকে এই রাস্তার কাজ শুরু হবে, 50টা বড় বড় রাস্তা চট্টগ্রাম শহরে হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, আমার জন্য দোয়া করুন। চট্টগ্রামবাসী নিয়ে আমি একটা সুন্দর শহর করতে চাই, যেটা হবে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি। স্মার্ট সিটির আওতায় আপনারা দেখবেন এই যে কেবলগুলো যেগুলো দেখছেন পুরো শহর জুড়ে, এই কেবলগুলো মাটির নিচে চলে যাবে এবং এই প্রজেক্টগুলো আমরা অতি সুন্দর করব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আজকে দলিল লেগে সেই কথাগুলো কেন বলছি